বাবা তুমি বেঁচে আছো? বাবা, আই কোথায় তোর বাবা? ওই তো বাবা। লিটু ওইসব কি বলছে? ওর বাবা এখানে মানে? আরে তোমার মেয়ের কোথাও ভুল হচ্ছে। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি তোমার হাজবেন্ডের কি অবস্থা করেছিলাম। ওইখানে কিভাবে আসবে মনে হচ্ছে তোমার মেয়ে ভুল দেখেছে। সেটা তো জানি। আচ্ছা তুমি এক কাজ করো না, একটু বাইরে গিয়ে দেখে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি ওইখানে কেউ আছে কিনা। কি ব্যাপার, কই এখানে তো কেউই নেই। কি যাতা, ওই বাচ্চা মেয়েটার কথা শুনে কবিতা আমাকে এখানে পাঠায়। আর ওর বাবাকে তো আমি কতদিন আগে মেরে ফেলেছি, ওইখানে কি করে আসবে? যত সব ভুল ভাবটার দল, আমার পাটা টিপুচ্ছিলাম। উফ, মনে হচ্ছে মেয়েটা খুব চালাকি করে এদিকে আমাকে পাঠিয়ে দিচ্ছে। দেখাচ্ছি। কি পেলে? আরে কোথ থেকে পাবো? কেউ থাকলে তো পাবো। তোমাকে আমি বললামই যে ওকে যা খেল খতম করে না আমি আগেই করে দিয়েছি। শুধু শুধু এই মেয়েটার কথা শুনে তুমি আমাকে ওইখানে পাঠাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা গিয়ে বাকি কাজগুলো কর। এই যা। আমার না এই শরীরটা একটু ম্যাচ করছে, ভালোই লাগছে না জানো। বাবা তুমি? হ্যাঁ মা, আমি। কিন্তু মা, তোমাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার মা তোমাকে এই অবস্থায় রেখেছে। আমাকে যে বাঁচিয়ে রেখেছে এটাই তো বেশি। ওরা আমাকে কাজের লোক হিসেবে রেখেছে, সেজন্য আমি এখানে থাকতে পারছি। বাবা তুমি না অনেক খারাপ। কেন মা, আমি কি করেছি? বাবা তুমি আমাকে কেন সৎ মায়ের কাছে রেখে গিয়েছো? মা, আমি তোমাকে তোমার সৎ মায়ের কাছে রেখে যেতে চাইনি। আসলে হয়েছে কি, তোমার মায়ের সাথে যে ছেলেটাকে দেখছো ও হচ্ছে তোমার মায়ের প্রেমিক। ওরা প্ল্যান করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ মা, আমি যা বলছি সত্যি কথা বলছি। শোনো মা, আমাকে এই বাড়িতে আনতে হলে তোমার একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? তুমি একটা কাজ করো, এই ফোনটা নাও, এদিকে শোনো। বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা। মা তোমাকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বল। আমি না সত্যি বাবাকে দেখেছি। কি বলছিস? তুই সত্যি তোর বাবাকে দেখেছিস? হ্যাঁ মা আমি সত্যি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে যা। লিটু, লিটু শুনলে তো ও কি বললো? দেখো বাচ্চারা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, তুমি আরেকটিবার ভেবে দেখো। আমি বুঝতে পারছি না তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না। শোনো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ডক্টরকে দিয়ে বিষ পুষ করিয়েছে ওর শরীরে, তাহলে কি করে বেঁচে থাকতে পারে? বুঝতে পারছি, এখন তোমার বিশ্বাস হবে না তাই তো? চলো, যেই ডক্টরকে দিয়ে আমি বিষ পুষ করিয়েছি তার কাছে তোমাকে নিয়ে যাই, তারপর তুমি বিশ্বাস করবে। আমি কোথাও যেতে পারবো না, তুমি এক কাজ করো, ওই ডক্টরকে বাড়িতে নিয়ে আসো। ডক্টরকে বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে বাবা ধরো, আমি এখানে সবকিছু ভিডিও করে নিয়েছি। বাবা তোমাকে যে ডাক্তার মারতে চেয়েছিল সেই ডাক্তার আজকে এখানে আসবে। ও আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওনাকে নিজের হাতে বিষটা পোষ করেছি। ওনার তো নিশ্চিত মারা যাওয়ার কথা। আমি মারা যাইনি। হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। কারণ কি জানেন? কারণ আপনি আমাকে যে বিষ দিয়ে মারতে চেয়েছিলেন সেই বিষটা ভালো ছিল না, আর আপনারা যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানিংটাও আমি জেনে গিয়েছিলাম। আরেকটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ হয়তো চেয়েছিল আমি এই দুনিয়ার বুকে আরো কিছুদিন বেঁচে থাকবো, সেই জন্য আমার কিছু হয়নি। শুধু আমি অসুস্থ হয়েছিলাম, মারা যায়নি। রাসেল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। ও আচ্ছা, তাই তুমি আমাকে খুঁজেছিলে? কিভাবে খুঁজেছিলে তুমি আমাকে? বেঈমান, এই সমস্ত মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? তোমার লজ্জা লাগে না? নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টা করতে তোমার লজ্জা লাগে না? নিজের স্বামী ঘরে থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে পরকীয়া করতে? এই
আমার কাছে থাকতে যদি তোমার ইচ্ছা নাই করতো, আমার সংসার করতে নাই ইচ্ছা করতো, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে স্বেচ্ছায় যেতে দিতাম। সেটা না করে তুমি কি করেছো? তুমি আমার অবর্তমানে অন্য একটা ছেলের সাথে প্রেম করেছো। শুধু তাই না, তার সাথে মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে। ছি! তোমার মতো মেয়েকে যে আমি বিয়ে করছিলাম, এটা আমার ভাবতেই ঘৃণা লাগে। এই, আমি না হয় মারা গিয়েছিলাম বুঝলাম, আমার মেয়েটা, আমার নিষ্পাপ মেয়েটা কি অন্যায় করেছিল তোমার কাছে? একটা নিষ্পাপ বাচ্চাকে দিয়ে সারাটা দিন রাত পরিশ্রম করিয়েছো। এই, তুমি কি মানুষ নাকি অমানুষ? তোমার কি একটু বিবেকে বাধা দিল না যে আমি কি যে করবো? ইচ্ছে করছে তোমাকে আমি খুন করে ফেলি, কিন্তু না, তোমার মতো জালিমকে খুন করে আমি নিজে আইন তুলে নিব না, তোমাকে আমি পুলিশে দিব। শুধু তাই না, এই মুহূর্তে তোমাকে আমি ডিভোর্স দিব। রাসেল প্লিজ আমার কথাটা শোনো, তুমি যেটা ভাবছো। চুপ! তুই কোনো কথা বলবি না। তোদের তোদের মুখও আমি দেখতে চাচ্ছি না। শোন, তোরা যে অপকর্মগুলো করেছিস না, সমস্ত অপকর্ম আমার মেয়ে ফোনে ভিডিও করেছে, সেই ফোনটাও আমার কাছে আছে। আমি এক কপি থানায় দিয়ে এসেছি, পুলিশ আসলো বলে। এখন সারাটা জীবন তোরা জেলের ভিতরে প্রেম করবি।